আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করছি। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভ্লগ নিয়ে। আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। যারা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, পেজটা ফলো করেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, পেজটাকে ফলো করার জন্য। আর যারা নতুন আমার ভিডিও আজকে নতুন দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট থাকলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিও দেখে নিতে পারবেন। আমি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। বাচ্চাদের জন্য যা যা রান্না করি সেগুলোও শেয়ার করি। মাঝে মাঝে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও শেয়ার করি। তারপরে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ডেইলি লাইফের ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করা হয়। আজকে যে কেক বানাচ্ছি এটাও কিন্তু 2 বাচ্চার জন্য বানাচ্ছি। আজকে 2টা কেক বানাবো। তো 2টা কেকের জন্য আমি 8টা ডিম নিয়ে নিয়েছি। আর এই কেকের রেসিপি কিন্তু অলরেডি আমি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে আপলোড করেছি। ওখান থেকে কিন্তু আপনারা রেসিপিটা দেখেই নিতে পারেন। খুব সহজেই কিন্তু এই কেকটা তৈরি করা যায়। আর আমি কিন্তু আপনাদের সাথে বিভিন্ন ধরনের কেকের রেসিপি শেয়ার করি। আমি কিন্তু খুব সুন্দর করে কেক বানাতে পারি। আমার বাচ্চাদের জন্য ওই টুকটাক বানাতে বানাতেই শিখে গিয়েছি। যতটুকু বানাতে পারি ততটুকু দিয়ে আমার ভালোই চলে যায়। আজকে একটা কেক হচ্ছে নর্মাল বানাবো, আর একটা কেক হচ্ছে আমার বাচ্চাদেরকে পেস্ট্রি কেক বানিয়ে দিব। তো আমি যখন কেক বানাই তখন অবশ্যই 2টা বানানোর চেষ্টা করি, কারণ 2টা না বানালে আরেকটা দিয়ে আমি কখনোই পেস্ট্রি কেক বানাতে পারবো না। কারণ আমার বাচ্চারা আমার হাতের কেক খুব পছন্দ করে। তো বানানোর সাথে সাথে ওরা গরম গরম কেক খেতে চায়। এজন্য আমি সব সময় 2টা করে কেক বানাই। 2টা কেক বানাই, একটা আমি হয়তো আমার ডেজার্ট আইটেম, রেসিপি আইটেম করার জন্য রাখি, আর একটা ওদেরকে সাথে সাথে দিয়ে দিই। তো কেক বানানোর জন্য আমি এই যে বিটারটা ইউজ করছি, এটা মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক বিটার। তো মিয়াকোর ইলেকট্রিক বিটারটা অনেক ভালো, জানেন তো। আমি এর আগে অনেক ধরনের ইলেকট্রিক বিটার ইউজ করেছি, তবে আমার কাছে যেটা মনে হয়েছে মিয়াকো ইলেকট্রিক বিটারটা সবচেয়ে ভালো। এর আগেও আমার একটা ছিল মিয়াকো, সেটা অনেক বছর পর নষ্ট হয়ে গেছে। তবে এই ইলেকট্রিক বিটারগুলো একবার যদি নষ্ট হয় তাহলে আর সারতে যাবেন না। সারলে কিন্তু ভালো হয় না, শুধুই আপনার টাকা নষ্ট হবে। তো কেনার সময় অবশ্যই মিয়াকো ব্র্যান্ড থেকে কিনবেন আর ইউজ করবেন, দেখবেন যে শান্তি পাচ্ছেন। কিন্তু অন্য ব্র্যান্ডের যদি ইলেকট্রিক বিটার কিনেন তাহলে দেখা যাবে যে কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। আমি সব সময় দেখছি যে হচ্ছে অন্য ব্র্যান্ডেরগুলো টিকে না আমার কাছে, কিন্তু মিয়াকোটা অনেক দিন টিকে। এর আগে যে ইলেকট্রিক বিটারটা ছিল মিয়াকো, সেটা আমার প্রায় 3-4 বছর টিকে গেছে, 4 বছরের কাছাকাছি। আমার বাসায় আমার তো অনেক কেক বানানো হয়, আমার বাচ্চারা কেক খেতে খুব পছন্দ করে, তাই বিটারের কাজটাও আমার বাসায় একটু বেশিই থাকে। তো ইলেকট্রিক বিটার ছাড়া কিন্তু আপনারা একেবারে পারফেক্ট কেকের ব্যাটারটা তৈরি করতে পারবেন না। কেক কিন্তু ওভেন ছাড়াও বেক করা যাবে, চুলাতে বেক করা যাবে, কিন্তু বিটার ছাড়া কিন্তু কেক ভালো হয় না। এই যে বিটারটা দিয়ে যদি এরকম সুন্দর ফোম করা যায় ডিমের, তাহলে কিন্তু সুন্দর কেক হয়। কেকের রেসিপিটা আসলে আজকে বলছি না, কারণ আমি আমার কুকিং চ্যানেলে যেহেতু দিয়েই দিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। বেশ কিছুদিন ধরে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, এর জন্য আমি খুবই দুঃখিত। কারণ আমি খুব ব্যস্ততার মধ্যে আছি আর একটু টেনশনের মধ্যে আছি। টেনশনটা হচ্ছে সামনে হচ্ছে আম্মার চোখের অপারেশন। তো সবাই দোয়া করবেন আমার চোখের অপারেশনটা যেন ভালো মতো হয়। আর এখন আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি, কিন্তু আমার চোখের অপারেশনটা করা হলেই একটু টেনশন ফ্রি হতে পারি আমরা। তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মায়ের অপারেশনটা যেন সাকসেসফুল হয়। আর কেকটা যখন বানাতে যাবেন তখন অবশ্যই এই যে এই আটাটা মেশানোর পরে খুব আলতোভাবে নাড়াবেন। অনেকেই বলে যে কেক চুপসে যায়, কেক কেন যে চুপসে যায় সেটা আসলে বুঝে না।
এই যে যখন এই যে আটাটা বা ময়দাটা আমরা মেশাই, আজকে কিন্তু কেকটা আমি আটা দিয়েই তৈরি করছি, আমি কিন্তু ময়দা দিয়ে তৈরি করছি না। আটা দিয়েও কিন্তু খুব সুন্দর কেক তৈরি করা যায়, রেগুলার যে রুটি খাওয়ার আটা সেটা দিয়ে তৈরি করছি। তো এই যে আটাটা মেশানোর সময় দ্রুত মেশালেই কিন্তু কেকটা চুপসে যায়, দ্রুত কখনোই মেশাবেন না। আমি কিন্তু এখন ভিডিওটা টেনে দিয়েছি, কারণ আস্তে আস্তে করতে গেলে প্রচুর পরিমাণ সময় লাগবে, তো সেজন্য এখন আমি ভিডিওটা টেনে দিলাম। কিন্তু প্রথমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি কতটা আস্তে আলতোভাবে আমি এই আটাটাকে মেশাচ্ছি। এটাকে কিন্তু শুধু এই যে ফোমটার সাথে ফোল্ড করে নেওয়া আটাটাকে, এমন না যে হচ্ছে এই আটাটাকে হচ্ছে আমি মেশাচ্ছি, আসলে ফোল্ড করে নিচ্ছি আটার সাথে ফোমটাকে। তো কেক বানাতে 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 আমি হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি। আমি প্রচুর কেক বানাই, আমার বাচ্চারা তো বাইরের খাবার খায় না, আমার সবসময় নিজের বাসায় তৈরি করে দিতে হয় সব খাবার। আল্লাহর রহমতে বাইরের খাবার খায় না বলে আমার বাচ্চাগুলো সুস্থও আছে, মানে পেটে তেমন একটা সমস্যা হয় না। আর বাইরের খাবার খেলে দেখা যায় যে পেটে সমস্যা হয়, যেমন ঈদের মধ্যে আমার বড় বাচ্চাটা এই বাইরে থেকে খাবার খেয়েছে। বাইরে থেকে খাবার খেয়েছে বলতে অনেকেই বাইরের খাবার নিয়ে এসেছে বাড়িতে, আত্মীয় স্বজনরা, তো দেখা গেছে যে সে একটু একটু খেয়েছে সেগুলা, যেমন চিপস, চকলেট, জুস, এগুলা বাইরে থেকে অনেকেই নিয়ে আসছে ঈদের মধ্যে, বাচ্চাদের জন্য অনেকেই এগুলা দেয়। তো সেক্ষেত্রে সেগুলা খাওয়ার পরে আমার বাচ্চাটার পেটে ব্যথা শুরু হয়েছিল, আর পেটে ব্যথা, আমশা, অনেক কিছু। বাইরের খাবার একদম আমার বাচ্চাগুলা খেতে পারে না। তো আমি সেজন্যই সবসময় ওদের পছন্দের খাবারগুলো বাড়িতেই তৈরি করে দেওয়ার চেষ্টা করি, এবং করি সবসময় ওদের পছন্দের খাবারগুলো বাড়িতেই তৈরি করি, আর বাইরের খাবার একদমই দিই না। তো দেখা যায় যে মাঝে মধ্যে বাসায় গেস্ট আসলে বাইরে থেকে যেসব খাবার দাবার নিয়ে আসে বাচ্চাদের জন্য স্পেশালি যেসবগুলো নিয়ে আসে, ওগুলা খেলেও দেখা যায় যে পেটে ডিস্টার্ব হয়। তো কি করব, বাইরের খাবার তো মাঝে মধ্যে একটু খাওয়াই লাগে, একেবারে ঠেকাই না পড়লে বাইরের খাবার আমি খাই না। খুব যখন প্রয়োজন তখনই খাই, তাছাড়া খাই না। দেখা যাচ্ছে কোথাও ঘুরতে গেছি, মানে খাবার দাবার হয়তো বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়নি, তখন দেখা যায় যে বাইরের খাবারটা খাওয়া হয়। তাছাড়া পারতপক্ষে চেষ্টা করি বাইরের খাবার অ্যাভয়েড করার, কারণ আমার বাচ্চাটার পেটে সমস্যা হয়, বড় বাচ্চাটার একদম বাইরের খাবার খেতে পারে না, আর ছোটো বাচ্চাটা আবার বাইরের খাবার খেতে পারে, ওর কোনো সমস্যা হয় না, কিন্তু তারপরেও ওকে দিই না। এই তো কেকের মোল্ডটা এখন বসে দেবো। এটা কিন্তু অনেক বড় একটা বাটি, এটা ওভেনের মধ্যে বসালে না আর জায়গা থাকে না ওভেনে। তো আজকে আমি 2টা কেক বানাচ্ছি, একটা চুলায় বানাবো আর একটা ওভেনে বানাবো, কারণ এই ফোমটা বসে যাবে যেহেতু রেখে দিলে, সেজন্য আমি একটা ওভেনে দিয়ে দিয়েছি। আর এইটা বাটিটা দেওয়ার পরে ওভেনে আর জায়গা থাকে না, কারণ বাটিটা অনেক বড়। তো 190°C তাপমাত্রায় আমি রেখেছি, 190-তে 40 মিনিট বেক করব, আর উপর নিচে তাপ সেট করে দিয়েছি। আর কেক বেক করার জন্য ইলেকট্রিক ওভেনটাই সবচেয়ে বেস্ট, মাইক্রোওয়েভে কিন্তু কেক বেক করা যায় না। আর এই তো আমি হচ্ছে এখানে চুলায়ও একটা কেক বেক করে নিচ্ছি। তো চুলায় যেটা বেক করছি সেটা আমার বাচ্চারা খেয়ে নিয়েছে অলরেডি, আবার এখান থেকেও খাওয়ার চেষ্টা করছিল। তো যাই হোক, আমি এটা হচ্ছে একটু ডেকোরেশন করব, যেহেতু আমি একটা রেসিপি ভিডিও করছি এটার, তো এটা তো একটু ডেকোরেশন করতেই হবে। আমি মাঝখানে খুবই অসুস্থ ছিলাম, ভীষণ অসুস্থ ছিলাম, যার কারণে আমি একদম ভিডিও তেমন একটা দিইনি আপনাদের সাথে। শর্ট ভিডিওগুলো শেয়ার করেছি, ব্লগ ভিডিও একেবারেই শেয়ার করতে পারিনি, কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম, আমার ভিটামিন ডি একদম কমে গিয়েছিল। এখনও কিন্তু আমি বেশ একটু দুর্বল আছি, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাব। তারপরও আগের থেকে অনেক বেটার, অনেক ভালো আছি আমি এখন, আলহামদুলিল্লাহ। তো উপর আল্লাহর রহমত, আমি আগের থেকে অনেক ভালো ফিল করি এখন। কেকটা হচ্ছে 2 খণ্ড করে নিচ্ছি। অনেকে আছে কেকের এত সুন্দর সুন্দর পাতলা পাতলা স্লাইস করে, আমার দেখে মনে হয় যে এদের কাছ থেকে আমি একটু শিখে আসি। যদি উপায় থাকতো শিখে আসার তাহলে শিখে আসতাম। আমি আসলে কেকের স্লাইসগুলো ভালো করতে পারি না, মানে এই কেকটা থেকে অনেকে আছে 3-4 টুকরা বানিয়ে ফেলে, মানে 3-4টা স্লাইস করে ফেলে, আমি কিন্তু পারি না, আমার হয় না, দেখা যায় যে আঁকা বাঁকা হয়ে যায়। স্লাইস করতে পারবো বাট আঁকা বাঁকা হয়ে যায়,
এজন্য আমি সবসময় দুইটাই স্লাইস করি। আর বেশি স্লাইস করলে দেখা যায় যে ক্রিম বেশি দিতে হয়, তার থেকে দুইটা স্লাইস করাই ভালো। আমি আবার ক্রিম একটু কম খাওয়ার চেষ্টা করি, বাচ্চাদেরকেও ক্রিম একটু কম দেওয়ার চেষ্টা করি। তারপরও ক্রিম বাচ্চারা পছন্দ করে। হাফ কাপ ক্রিম নিয়ে নিয়েছি আর এটাকে এখন ফোম করে নিচ্ছি। একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। একটু গুঁড়া দুধ দিলে কি হয়, ক্রিমটা খুব টেস্টি হয়, বাচ্চারা খেতেও খুব পছন্দ করে। তাই ক্রিম ফ্রস্টিং করার সময় একটু গুঁড়া দুধ দিয়ে দিই। আর আমি এখানে কোনো ধরনের চিনি দিব না, কারণ ক্রিমটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি থাকে। ভিভো হুইপিং ক্রিম যেটা আছে সেটা, তো ভিভো হুইপিং ক্রিমটাই আমার কাছে বেশি ভালো লাগে সবসময়। আমার বাড়িতে ডেজার্ট আইটেমগুলো বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। কিন্তু মানে আমাদের যেহেতু এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, তাই একটু খাবার দাবার কন্ট্রোল করাই উচিত। তাই একটু মেনেই খাই। বাচ্চাদের ক্ষেত্রে তো কোনো নাই, কিন্তু আমাদের ক্ষেত্রে তো একটু খাবার দাবার এখন একটু মেনেই খাওয়া উচিত, যেহেতু আস্তে আস্তে বয়স হচ্ছে, তাই সচেতন হওয়া উচিত। তাই ডেজার্ট আইটেম আমি করলেও খুব একটা যে খাই তা না, বাচ্চারাই বেশি খাই। মাঝে মাঝে 2-1 টুকরা খাওয়া হয় এই আর কি। আমার হাজব্যান্ডও তাই। কিন্তু বাচ্চাদের জন্য তো করতেই হয়। তো আমি আগেই কেকের স্লাইসটা দিয়ে ফেলছি। আমি একটু ঘি ব্রাশ করে নিব। ঘি ব্রাশ করে নিয়ে তারপরে স্লাইসগুলো দিব। ভিডিও শেষে দেখতে পারবেন আমার বাচ্চারা কত মজা করে কেকগুলো খাচ্ছে। অনেক মজা করে খায় ওরা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর একটা ভিডিও তৈরি করতে যে কি কষ্ট, এটা যদি আপনাদেরকে বোঝাতে পারতাম তাহলে তো হইতোই। প্রচুর কষ্ট। তাই অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর একটা কমেন্ট করে দিবেন, আর বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে আমার নিতে কুকিং পারবেন। চ্যানেল আপনারা এখনও যারা দেখেন নাই, তারা অবশ্যই আমার কুকিং চ্যানেলে একবার হলেও ঘুরে আসবেন। অনেক রেসিপি দেই আমি। আমার কুকিং চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও আছে, আর খুব সহজেই আপনারা রান্নার ভিডিওগুলো দেখতে পারবেন। সুন্দর সুন্দর রান্নার রেসিপি খুব সহজভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, আর সহজভাবেই রান্নাগুলো করার চেষ্টা করি, যেন নতুন যারা রাঁধুনি আছেন তারাও খুব ভালো মতো এই রান্নাগুলো করতে পারেন। তো আমার কুকিং চ্যানেলটা অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে গৃহ সুখন। গৃহ সুখন। তো গৃহ সুখন দিয়ে সার্চ দিলেই চলে আসবে। সুগার সিরাপ দেওয়ার কারণে কেকটা অনেক ময়েস্ট থাকে। তো এই যে ক্রিম দিয়ে এই কেকটা একটু বাটির মধ্যে ডেকোরেশন করে নিলাম। আমি আর বাইরে এক্সট্রা আলাদাভাবে করলাম না, কারণ বাটির মধ্যে করে ফেললাম, বাচ্চারা খাবে সেজন্য। এটা আমি কোনো স্পেশাল অকেশনের জন্য বানাইনি, এটা এমনিতেই বানিয়েছি। এরকম কেক আমার বাসায় প্রায়ই বানানো হয়। হয়তো আপনাদের সাথে ওভাবে ভিডিও আকারে শেয়ার করতে পারি না, কারণ সব তো আর ভিডিও করা হয় না। তো ভাবলাম যে যেহেতু এরকম ছোটোখাটো কেক এরকম বানাই আমি, তো একটা ভিডিও করি। তো এই ধরনের ডেজার্টগুলো আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই মাঝে মাঝে বানানো হয়। আর বাইরের খাবার ওদেরকে আমি একদমই দিই না। তো সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, যেন আমাদের সবাই ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ সুন্দর দীর্ঘ জীবন দান করেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকেও সুস্থ সুন্দর দীর্ঘ জীবন দান করে। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিও শেষে দেখতে পারবেন আমার বাবুরা কত মজা করে কেকটা খাচ্ছে। ওরা এই কেক খুব পছন্দ করে। বসে আছে দুইটা অলরেডি, এখন দুইজন মিলে এই কেকটা খাবে। তো এই ধরনের ডেজার্টগুলো বাচ্চারা আসলেই খুব পছন্দ করে।
তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন কেমন।